নির্বাচনের জন্য যাবতীয় কর্মযজ্ঞ ২৪টি ভাগে সাজিয়ে বৃহস্পতিবার রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আমরা ইলেকশন আয়োজন রিটার্নিং অফিসার সহ এমন প্রেক্ষাপটে নির্বাচনী কাজ আরও বেগবান করতে শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয় দুদিনব্যাপী প্রশিক্ষণ। প্রশিক্ষকদের জন্য এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য ৪৯,০০০ বুথ নির্বাচনী কর্মকর্তা কমিয়ে ১০০ কোটি টাকার সাশ্রয় করা হচ্ছে। বুথ প্রতি যে ভোটার সংখ্যা ছিল, পুরুষদের জন্য ৫০০, মহিলাদের জন্য ৪০০, আমরা এটাকে আবারও পূর্বের অবস্থায় ফেরত নিয়েছি। পুরুষদের জন্য ৬০০, মহিলাদের জন্য ৫০০। এতে করে প্রায় ৪৯,০০০-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। ৪৯,০০০ বুথ কমানো মানে হচ্ছে প্রায় ১.৫ লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় ১০০ কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচন তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ ও কঠিন হবে, তাই ফাঁকিবাজির কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনারা যারা ট্রেডিং শুরু করবেন, আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা জানি কে কোথায় যান, এই অফিসের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নতুন অনেক চ্যালেঞ্জ নিয়ে আয়োজন করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তবে তা মোকাবেলা করেই সুষ্ঠু নির্বাচনের আশাদার। এজন্য এই ৫ থেকে ৬ মাসে সকলের সাথে যোগাযোগ স্থাপনের উপর গুরুত্ব দেন তিনি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এদিকে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কারিগরি সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি পল। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। কাজ করছে, অনেক কিছু প্রশ্ন